হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজটি নিয়ে কথা বলবো, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে। আহ, এই সিরিজটি নিয়ে আমার বেশ বেশ একটা হাই এক্সপেকটেশন ছিল। তো সেই এক্সপেকটেশন কি ম্যাচ করলো, সেটাই আমি বলবো। এবং সিরিজটির কোন জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো মনে হয়েছে একটু বেটার হলে ভালো হতো, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই সিরিজের পারফরমেন্স। পারফরমেন্স বলতে আমি বলছি যারা ছোট ছোট ক্যারেক্টারও করেছে তাদের পারফরমেন্স, প্লাস যারা বড়, যারা মেন ক্যারেক্টার গুলোতে আছে তাদের পারফরমেন্স। আমি প্রথমে যদি ধরি জিদ্দার পারফরমেন্স, জিদ্দার যে ক্যারেক্টারটা, উনি যেভাবে আসেন সিরিজটা ফার্স্ট এপিসোডে, সেটা যেমন দেখতে ভালো লাগে। তারপর ওনার ওনার ক্যারেক্টার মধ্যে যে একটা শাটেল ব্যাপার আছে, সেই শাটেল ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। যেমন উনি অনেক জায়গায় খুব সাইলেন্ট অভিনয় করেছেন, কোনো কথা বলছেন না, কিন্তু জাস্ট আই কন্ট্যাক্টের মাধ্যমে যে পারফরমেন্স। আবার অনেক যে জায়গাগুলোতে আবার যে উনি ডায়লগ বলছেন, সেই জায়গাগুলো বেশ ভালো। আমার ইদ্দার পারফরমেন্স খুবই ভালো, বেশ একটু অন্য ধারার মতো মনে হয়েছে। যেমন উনি সাধারণত যেরকম ক্যারেক্টার করে থাকেন তার থেকে বেশ একটু অন্যরকম। একটু উনি কপ ক্যারেক্টার করেছেন, কিন্তু এটা একটু অন্য রকমের। তো আমার যেটা বেশ ভালো লেগেছে এবং ওনার পারফরমেন্স খুব ভালো। সেকেন্ড যার কথা বলবো সেটা হলো অবভিয়াসলি প্রসেনজিৎ চ্যাটার্জি। ওনার অভিনয়, ওনার যে ক্যারেক্টার, ওনার যে একটা প্রেজেন্স এই সিরিজটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে উনি যখন যখন উনি স্ক্রিনে এসেছেন বেশ ভালো, অসম্ভব ভালো ওনার পারফরমেন্স। প্রসেনজিৎ চ্যাটার্জির পারফরমেন্স নিয়ে এই সিরিজটাতে আর কোনো কথা বলা যাবে না। অসাধারণ, উনি জাস্ট উড়িয়ে দিয়েছে। এর থেকে বেশি আর কিছু বলার নেই। তারপর শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টার হোক, অরুন্ধত চ্যাটার্জির ক্যারেক্টার হোক, মানে বা ছোট ছোট মিমোর ক্যারেক্টার, বা ওনারা বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। তো পারফরমেন্স এই সিরিজে টপ নচ। সেকেন্ড, আমি যে বিষয়টা আমার বেশ ভালো লেগেছে, যে এই সিরিজটার যে স্ক্রিন প্লে আমার বেশ ভালো লেগেছে। কারণ একটা পলিটিক্যাল থ্রিলার হওয়া সত্ত্বেও এই ধরনের সিরিজের একটা প্রবলেম হয়ে যায় যে একটু ড্র্যাগি, বা একটু মাঝে মাঝে বোর করতে শুরু করে, মনে হয় যে একটু বেশি বেশি ধেরিয়ে ফেলছে। কিন্তু এই সিরিজের ক্ষেত্রে সেই বিষয়টা না, এটা আপনাকে সিটে বসিয়ে রাখবে। ঠিক আছে? তো স্ক্রিন প্লে খুব ভালো। নীরাজ পান্ডে নিজে লিখেছেন, তো উনি ডিরেক্ট করেননি, উনি রাইটিং এর সাথে যুক্ত। তো স্ক্রিন প্লে লেভেল বেশ ভালো, ফলে কোনো জায়গায় বোর করে না সিরিজটা। প্রত্যেকটা এপিসোড কিন্তু এর বেশ বড় বড়, 7টা এপিসোড আছে। তো বেশ আহ, বড় বড় এপিসোড, তবুও আপনাকে কোথাও বোর করে না, যেটা বেশ ভালো বিষয়। স্ক্রিন প্লে এবং স্ক্রিন প্লে যেভাবে দেখিয়েছে পুরো ব্যাপারটা বেশ ভালো। এবং ওভারঅল ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রোডাকশন কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। এবং যে বিষয়টা এই ছবিতে দেখিয়েছে, যে একটি পলিটিক্যাল পার্টি যেটা আছে অনেকদিন ধরে, এবং একটা একটা গ্যাংস্টার গ্রুপ, একটা মাফিয়া, ওই ওই যে জায়গাটা, ওইখানে একজন আছে বাঘা। এবার ওই পলিটিক্যাল পার্টি একজনকে নিয়ে আসছে, একজন অফিসারকে। তো তারপর কি হচ্ছে, উনি কি পুরোপুরি এই ব্যাপারটা থেকে বের করে নিতে পারছেন, এলিমিনেট করতে পারছেন এই মাফিয়া ব্যাপারটাকে, না তো কি হচ্ছে, এই এই জিনিসটা যেভাবে দেখিয়েছে আমার বেশ ভালো লেগেছে। এরপর আমি যে বিষয়টা কথা বলবো সেটা হলো, আর মনে হয়েছে একটু বেটার হলে ভালো হতো, সেটা হলো আহ নীরাজ পান্ডের। আহ আমি নীরাজ পান্ডের বেশ ফ্যান টাইপের। ঠিক আছে, আমার নীরাজ পান্ডের কাজ ভালো লাগে, কিন্তু নীরাজ পান্ডের ইদানিং কাজের যে ব্যাপারটা, আমার মনে হয়েছে আগের যে নীরাজ পান্ডে যিনি যেটা ছিল, সেটার থেকে কিন্তু এখন নীরাজ পান্ডের কোয়ালিটি একটু ড্রপ হয়েছে। এই ব্যাপারটা আমার মধ্যে ছিল, এটা আমার মাথার মধ্যেও চলছিল। তো এই সিরিজটির ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এটা কিন্তু একটা ভালো সিরিজ, যদিও এটা নীরজ পান্ডে শুধু রাইটিংটা করেছে।
কিন্তু এই রাইটিং এ আমি একটা কথা বলবো যে এই সিরিজের রাইটিং এ কিছু জিনিস আছে, মানে এই সিরিজটাতেই কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার জন্য ঠিকমতো ওয়ার্ক করেনি। যেমন একটা টুইস্টের ব্যাপার আছে, যে একটা খুব বড় টুইস্ট হবে এরকম ভাবে ব্যাপারটা হয়তো বোঝানো হবে, কিন্তু টুইস্টটা কিন্তু আমার জন্য সেরকম ভাবে কোনো ওয়ার্ক করেনি। আর সেকেন্ড হলো আহ, এই নীরজ পান্ডের গল্পে আমি দেখেছি কিছু জিনিস খুব বেশি রিপিটেটিভ, মানে প্রায় প্রত্যেকটা ছবিতেই ওনার কাজেই সেম সেম মনে হয়, এখানেও সেম জিনিসটা মনে হয়েছে। তো এইটা একটুখানি আহ একটু অন্যরকম হলে ভালো হতো। আরেকটা বিষয় যেটা একটু এপিসোড 6 এর দিকে বা লাস্টের দিকে যেটা মনে হয় যে একটুখানি মনে হচ্ছিল একটু ড্র্যাগই মনে হচ্ছিল, মনে হচ্ছিল একটু বড় হচ্ছে। তো এই কটাই ছিল ছোটখাটো ব্যাপার। ওভারঅল কিন্তু এই সিরিজটা খুব ভালো সিরিজ, দেখা উচিত। বেশ খুব ভালো পলিটিক্যাল থ্রিলার একটা, আহ, ভালো কাজ, খুব কম দেখা যায় তার মধ্যে এটা একটা, আমার বেশ ভালো লেগেছে। নীরজ পান্ডের এর আগের যে কয়েকটা কাজ করছিলেন যেগুলো তেমন বেশি ভালো ছিল না, তার থেকে এটা অনেক বেটার। তো আর পারফরমেন্স তো অবশ্যই এই সিরিজের কোনো কথা হবে না। তো ওভারঅল আমার এই সিরিজটি বেশ ভালো লেগেছে, এবং জিদ্দা এবং প্রসেনজিৎ দা, হ্যাটস অফ ওনার পারফরমেন্স ওনাদের। তো এই ছিল আমার রিয়াকশন এবং রিভিউ এই সিরিজটি নিয়ে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। আপনারা যদি এই সিরিজটি দেখে থাকেন প্লিজ কমেন্ট করবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।